হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদের জানাবো যে উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট দিয়েছে, আপনার যে রেজাল্টে আপনার হিসাবে যদি নাম্বার কম পান তো সেটা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, বা যে ফর্মগুলো রয়েছে পিপিআর আর পিপিএস এর যে ফর্ম ফিল আপ সেটা অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা করবেন সেটা এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো। পিপিআর আর পিপিএস হচ্ছে যে আপনি ধরুন আপনি এক্সাম দিয়েছেন, এক্সাম হিসাবে যে আপনার নাম্বার পাওয়া উচিত সেই নাম্বারটা আপনি পাননি আপনার হিসাবে, আপনি তার জন্য একটা ফর্ম ফিল আপ করবেন সেটাকে আপনার যাচাই করার জন্য। তো সেটাকে যাচাই করার পর যদি আপনার হিসাবে নাম্বার বেশি হয় পেমেন্ট করতে হয়। যে ফর্ম ফিল আপ রয়েছে সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন প্রোভাইড করব। তো অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্মটা ফিল আপ করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আসার পর আপনারা এখানে দেখবেন যে স্টুডেন্ট বলে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন, স্টুডেন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। স্টুডেন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে অনলি ফর ফ্রম তৎকাল পিপিএস বা পিপিআর অ্যাপ্লিকেশন উইল বি দ্য অ্যালাউ, মানে যে যারা পিপিএস বা পিপিআর এর যে অ্যাপ্লিকেশন করবে তারা এখানে করতে পারবে। তো সেটা করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অপশন, এখানে দুটো আছে, একটা নিউ অ্যাপ্লিক্যান্ট আর একটা অলরেডি রেজিস্টার্ড। নিউ অ্যাপ্লিক্যান্ট যারা নতুন করবেন তাদের জন্য সেটাতে সাইন আপে ক্লিক করে নেবেন, আর যারা অলরেডি করা রয়েছে রেজিস্টার তারা সাইন ইনে ক্লিক করে নেবেন। যারা নতুন রয়েছে সাইন আপে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে বলেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হাই সেকেন্ডারি এডুকেশন বা নিউ ইউজার সাইন আপ, মানে নতুন যারা রয়েছেন তার জন্য আপনারা এখানে সাইন আপ করে নেবেন। তো এখানে হচ্ছে প্রথম হচ্ছে সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন রয়েছে, একটা বলছে যে আপনাকে স্কুলের যে কোড রয়েছে সেটার মাধ্যমে আপনার স্কুলকে খুঁজে নিতে পারবেন। এছাড়া আপনার যে স্কুলের নাম রয়েছে তার নাম দিয়েও আপনি খুঁজে নিতে পারবেন। তো যে কোনো একটা আপনি চয়েস করে নেবেন। চয়েস করার পর আমি নিচেরটা চয়েস করে নিলাম নাম, আমি নাম থেকে খুঁজে নেব আমার স্কুলের নাম। তারপর এখানে বলেছে আপনার স্কুলের কোড বা নাম, এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি কোডও দিতে পারেন বা নামও দিতে পারেন। নাম দিয়ে আপনার যে স্কুলের নাম রয়েছে সেই নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে তারপর যে অপশনটা রয়েছে টাইটেল, টাইটেল বলতে বোঝায় আপনি ছেলে না মেয়ে অ্যাপ্লাই করছেন। যদি ছেলে হয়ে থাকেন মিস্টার দেবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন মিসেস দিয়ে দেবেন। তারপর এখানে বলেছে ফার্স্ট নেম, আপনার যে নাম রয়েছে ফার্স্ট নেম বসিয়ে দেবেন। যদি মিডল নেম থাকে মিডল নেম বসিয়ে দেবেন। এছাড়া আপনার লাস্ট নেম বসিয়ে দেবেন। তারপর আপনার এখানে ইমেল আইডিটা বসিয়ে দেবেন। ইমেল আইডিটা বসিয়ে দেওয়ার পর যে আপনার আধার কার্ড রয়েছে আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এডমিট কার্ডে যে রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার একটা মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারে সেন্ড ওটিপি সেন্ড করে দেবেন। তো ওটিপিটা আসবে, ওটিপির নিচে একটা অপশন দেওয়া হবে, সেই অপশনে আপনার ওটিপিটা বসিয়ে দেওয়া হবে। বসিয়ে দেওয়ার পর আপনারা বলেছে আপনার 12 পাসের রেজিস্ট্রেশন ইয়ার্স, মানে আপনি কোন সালে আপনি 12 পাস করেছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার 12 পাসের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর যেটা 10 ডিজিটের মধ্যে হয়, দেওয়ার পর আপনার পাসওয়ার্ড বানিয়ে নেবেন, কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পর টিক এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটাতে ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে যাবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাওয়ার পর এখানে সাইন ইন ইন্টারেস্ট রয়েছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর আপনার ক্যাপচারটা দিয়ে সাইন ইনে ক্লিক করে নেবেন। তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনার এখানে বলেছে ইউর প্রোফাইল ইনকমপ্লিট রয়েছে, সেটা কমপ্লিট করে দেবেন। প্রোফাইলে ক্লিক করে নেবেন। উপরে আপনার ডিটেলস শো করবে, যে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেই ডিটেলসগুলো এখানে শো করবে। শুধু আপনাকে জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার হচ্ছে ধর শিডিউল কাস্ট সিলেক্ট করে নেবেন। আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পর আপনার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে আপনার কান্ট্রি রয়েছে। ইন্ডিয়া সিলেক্ট করার পর আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পিনকোড সিলেক্ট করে নেবেন। সেম হলে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে চলে আসবেন, আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন, আপনার মায়ের নাম এখানে বসিয়ে দেবেন। গার্জিয়ান নেম এখানে বসিয়ে দেবেন। গার্জিয়ানের সাথে আপনার কি রিলেশন, ছেলে হলে সন হবে আর মেয়ে হলে ডটার হবে। তো আপনার সনে ক্লিক করে দেবেন। তারপর
সিটিজেন ইন্ডিয়া রাখবেন, এখানে আপনার অল্টারনেট ইমেল নাম্বার থাকলে অল্টারনেট ইমেল নাম্বার দিয়ে দেবেন, অল্টারনেট মোবাইল নাম্বার থাকলে অল্টারনেট মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর প্রিভিয়াসে ক্লিক করে নেবেন, প্রিভিয়াসে ক্লিক করে আবার ড্যাশবোর্ড। এবার অ্যাপ্লাই করার জন্য পিপিএস আর পিপিআর অ্যাপ্লিকেশন করার জন্য এই যে অপশনটা রয়েছে, এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে তৎকাল। তৎকাল বলতে যেটা 7 ডেজ এর মধ্যে আপনাকে দিবে, চার্জ বেশি নেবে। আর আপনার যেটা এটা রয়েছে একটা 1 মাসের মতো হবে, এটা আপনাকে 200 টাকা পার সাবজেক্টে নেবে। তো সেটাতে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখানে আপনার নাম শো করবে, রেজিস্ট্রেশন নাম্বার শো করবে। তারপর আপনাকে রোল নাম্বার এখানে দিতে হবে, তারপর আপনার মার্কশিটে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ভ্যালিডেট রোল নাম্বার ও মার্কশিট নাম্বারে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার। এখানে বলছে সিলেক্টেড সাবজেক্ট, মানে যে সাবজেক্ট আপনার সিলেক্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। কি কি সাবজেক্ট আপনার সিলেক্ট করে নেবেন, যেটা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার হচ্ছে যে নো অ্যাকশন রয়েছে, নো অ্যাকশন আপনি ক্লিক করলে আপনার দুটো অপশন শো করবে, একটা পিপিএস আর একটা পিপিআর। যেটা আপনি করবেন, যদি পিপিএস করতে চান তো পিপিএস এ ক্লিক করে নেবেন, নাহলে পিপিআর করতে চাইলে পিপিআর এ ক্লিক করে নেবেন। ক্লিক করার পর যে কোনো দুটো সাবজেক্ট আপনারা করতে পারবেন। দুটো সাবজেক্ট সিলেক্ট করার পর আপনার নিচের দিকে চলে আসবেন, বা যে প্রিভিউস রয়েছে, প্রিভিউস অপশনে যে রয়েছে সেটাতে আপনি ক্লিক, প্রিভিউস অপশনে ক্লিক করার পর এখানে বলেছে, এখানে যে আফটার রিভিউইং দ্য আদার ডিটেইলস ক্লিক, মানে আপনার যে আপনি ডিটেইলস যে ফিল করেছেন সেটা ঠিকঠাক করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার যে অ্যামাউন্টটা এখানে শো করবে, তারপর আপনার হচ্ছে যে এগ্রি বাটন রয়েছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট অপশন আসবে, সেটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনার যে ফর্মটা রয়েছে এইরকম শো করবে। শো করার পর আপনার এখানে আপনার ডিটেলস এখানে শো করবে, আপনার স্কুলের নাম শো করবে, আপনার রেগুলার যে স্টুডেন্ট টাইপ রয়েছে রেগুলার না ডিসটেন্স, তারপর ক্যান্ডিডেট নাম রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, এখানে রোল নাম্বার শো করবে, আপনার মার্কশিট নাম্বার শো করবে, আপনার কি গ্রেড রয়েছে সেই গ্রেডটা শো করবে, আপনি টোটাল যে মার্কসটা পেয়েছেন, যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটা শো করবে। শো করার পর কি সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেই সাবজেক্ট এখানে পেন্ডিং থাকবে। তারপর আপনাকে পেমেন্টটা করে দিতে হবে। পেমেন্ট করার জন্য পেমেন্ট অপশন আপনি ক্লিক করে যে আপনার পেমেন্টটা রয়েছে সেটা পেমেন্টটা আপনি করে দেবেন। পেমেন্টটা করার পর আপনার যে পেমেন্ট রিসিপ্ট আছে সেটা আপনার বার করে রেখে দেবেন। বার করে রেখে দেওয়ার পর কিছুদিন পরে আপনারা চেক করবেন। তো এইভাবে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারবেন পিপিএস আর পিপিআর এর। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।